আর এই মুহূর্তে গিরিশ পার্কের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, তার কারণ গিরিশ পার্ক থেকে অশান্তির খবর উঠে আসছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্রিগেডের সভা আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন নরেন্দ্র মোদী, কিন্তু তার আগে গিরিশ পার্কে যে ছবি ধরা পড়ছে তা অশান্তির ছবি। হামলা পাল্টা হামলা, আর এই হামলা পাল্টা হামলা ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দেখাচ্ছি সেই ছবি। বিজেপি তৃণমূল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, আর তাতেই গিরিশ পার্ক উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ আক্রান্ত, যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে, এই হামলা পাল্টা হামলার অভিযোগ, আর তাতে পুলিশ আক্রান্ত হওয়ার খবরে উঠে আসছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন। গিরিশ পার্কে অশান্তি, আর সেই অশান্তিতে পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, শশী বাজার বাড়িতে হামলার অভিযোগ সেটাও উঠে আসছে। কিন্তু এই অশান্তির কারণ কি, এই অশান্তির সূত্রপাত কোন জায়গা থেকে? হামলা পাল্টা হামলার অভিযোগ, আর তাতেই উত্তেজনার পরিস্থিতি। আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে। আবির, এই মুহূর্তে কি অবস্থা, এই ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? পুলিশও আক্রান্ত, যে ছবি আমরা দেখছি। একেবারে সুধীর চ্যাটার্জির স্ট্রিটের ছবি তোমাকে আমি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার ওপরে এখনো পর্যন্ত প্রচুর ইট পড়ে রয়েছে এবং পুলিশের কর্মীরা আবির, তোমার কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করা সম্ভব? আবিরের কাছে আসবো, তবে তার আগে একবার আরো ছবিটা দেখাই। হামলা পাল্টা হামলা, গিরিশ পার্কে ব্রিগেডের সভা ঘিরে রীতিমতো অশান্তির খবর পাওয়া যাচ্ছে, উত্তেজনার পরিস্থিতি, পুলিশ আক্রান্ত হওয়ার মতো ঘটনা, অভিযোগ উঠে আসছে। যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, আবির যে ডিটেইল আপডেট দিচ্ছিল আমাদের, বিজেপি তৃণমূল সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। ইট বৃষ্টিতে আহত পুলিশ কর্মী, ইট বৃষ্টিতে পুলিশ কর্মী আহত, আক্রান্ত হওয়ার ঘটনা, পুলিশ কর্মীকেও আক্রান্ত হতে হয়েছে। এই মুহূর্তে গিরিশ পার্কের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, যেখানে পরিস্থিতি একেবারে উত্তপ্ত। কিন্তু প্রশ্ন উঠছে, কিছুক্ষণ পরেই মোদী বক্তব্য রাখবেন, ব্রিগেডের সভা রয়েছে, কিন্তু সেই ব্রিগেডের সভার আগে গিরিশ পার্কে এই অশান্তির সূত্রপাত ঠিক কোন জায়গা থেকে? আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানবো। আবির, দেখো এখানে যেটা অভিযোগ তারা করছে যে দুপক্ষই যে বিজেপির একটি মিছিল যাচ্ছিল, সেই মিছিল থেকে তাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের, সেই মিছিল থেকে শশী বাজার বাড়ি, সেই বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং তার জেরেই হচ্ছে উত্তেজনা ছড়ায়। পাল্টা যে অভিযোগ করছে সেটা হচ্ছে বিজেপি শিবির। তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যখন মিছিল যাচ্ছিল সেই মিছিল থেকে তাদেরকে আক্রমণ করা হয় এবং তার জেরে ঘটনাটি ঘটেছে। এবং তৃণমূলের অভিযোগ, তাদের মন্ত্রী শশী বাজার, সেই শশী বাজার বাড়ি, সেই শশী বাজার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তার বাড়ির যে মেন এন্ট্রান্স সেটাকে ভাঙচুর করা হয়েছে এবং তারপরে যারা সুধীর চ্যাটার্জি স্ট্রিট, বিবেকানন্দ রোড সহ একাধিক জায়গাতে যারা রয়েছেন, সেই সমস্ত জায়গা যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক, তারা রীতিমতো তারা ক্ষোভে ফেটে পড়েন এবং তারপরেই হচ্ছে মুহূর্ত এখনো পর্যন্ত ইট ছোড়াছুড়ির ঘটনা ঘটছে। এটা আমরা তোমাকে নিয়ে যাচ্ছি হচ্ছে গিরিশ পার্ক মোড়ের কাছে, সেখানে কলকাতা পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক ইতিমধ্যে সে পৌঁছচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ হওয়ার কোনো লক্ষণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখনো পর্যন্ত রাস্তার চারিদিকে ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আবির, এখনকার পরিস্থিতিটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, এখন এক্স্যাক্টলি ঠিক কি অবস্থা? আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, পরিস্থিতি উত্তপ্ত এবং শশী বাজার বাড়িতে ইট ছোড়ার অভিযোগও রয়েছে। গিরিশ পার্ক রীতিমতো উত্তপ্ত, ব্রিগেডের আগে এবং ইট বৃষ্টিতে পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার মতো ঘটনাও ঘটেছে, ইট বৃষ্টিতে আহত পুলিশ কর্মী। কিন্তু এই ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়? কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? কেন এই অভিযোগ উঠে এলো
যেখানে হামলা পাল্টা হামলা এই অভিযোগ উঠে আসছে। আর এই পরিস্থিতিতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্কে। বিজেপি তৃণমূল সংঘর্ষের অভিযোগ উঠে আসছে, আর সেই সংঘর্ষের অভিযোগে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে গিরিশ পার্ক, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কিন্তু সূত্রপাত কোন জায়গায়, কেন এই সিচুয়েশন তৈরি হলো, স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠে আসছে গিরিশ পার্কে। শুধু তাই নয়, এই হামলা পাল্টা হামলার অভিযোগেই শেষ নয়, পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার মতো ঘটনাও ঘটেছে। পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার অভিযোগ উঠে আসছে, ইট বৃষ্টিতে আহত পুলিশ কর্মী। এই মুহূর্তে ঠিক কি ছবি, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, আবিরের কাছ থেকে জানতে পারবো। আবির, এখন কি পরিস্থিতি? শশীবাজার বাড়ি ভাঙচুর করা হচ্ছে এই মুহূর্তে। শশীবাজার বাড়ির যে মেইন যে দরজা, সেই দরজাতে একের পর এক ইট মারা হচ্ছে। পুলিশ এই মুহূর্তে সেখানে রয়েছে, পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কিন্তু সেটা কার্যত হাতের বাইরে, এই মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুহূর্তে তুমি দেখতে পেলে যে শশীবাজারের যে বাড়ি 250 নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ, যেটা শশীবাজার বাড়ি, সেই বাড়িতে ইট ছোড়াছুড়ি ঘটনা ঘটছে। বিজেপির যারা এখানে রয়েছেন কর্মীরা, তারা এগিয়ে আসছেন পুলিশের তরফ থেকে আধিকারিকরা। কিন্তু এর কারণ কি আবির, এটার কারণ কি? আবির, মন্ত্রী শশীবাজার বাড়িতে ইট ছোড়ার কারণে হামলার কারণ কি? পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে ঢিল মারছে। আবিরের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার ছবিটা দেখাই। এই মুহূর্তে যে অভিযোগ উঠে আসছে, মন্ত্রী শশীবাজার বাড়ি, যে ছবি দেখানো হচ্ছিল, আবির যে ছবি আমাদের দেখাচ্ছিল, মন্ত্রী শশীবাজার বাড়িতে ইট ছোড়া হচ্ছে, এই অভিযোগ উঠে আসছে, হামলার অভিযোগ উঠে আসছে। আর এই হামলা পাল্টা হামলার অভিযোগের মধ্যেই পুলিশ কর্মী আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। পুলিশ কর্মী ইট বৃষ্টিতে আহত, যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টিতে পুলিশ কর্মী আহত, যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। গিরিশ পার্কে ইট বৃষ্টিতে আহত পুলিশ কর্মী। বিজেপি তৃণমূল সংঘর্ষ, আর তাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গিরিশ পার্কে। হামলা পাল্টা হামলা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ব্রিগেডের সভা ঘিরে গিরিশ পার্কে অশান্তি। মন্ত্রী শশীবাজার বাড়িতে হামলার অভিযোগ, মন্ত্রী শশীবাজার বাড়িতে ইট বৃষ্টি, মন্ত্রী শশীবাজার বাড়িতে ইট ছোড়া হচ্ছে, যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম। আর কোথাও গিয়ে গিরিশ পার্কে এই অশান্তিতে ইট বৃষ্টিতে পুলিশ কর্মী আহত। আরো বিস্তারিত জানাতে পারবে, এখনকার ছবিটা আরো স্পষ্ট করতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, মন্ত্রী শশীবাজার বাড়িতে এই ইট ছোড়ার কারণ কি? আমরা নজর রেখেছি ইতিমধ্যেই গিরিশ পার্কের দিকে। কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ব্রিগেডে বক্তব্য রাখবেন, কিন্তু তার আগে এই রকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো গিরিশ পার্কে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে। এই ঘটনার সূত্রপাত কোথায়? বিজেপির মিছিল থেকে শশীবাজার বাড়িতে হামলার অভিযোগ, শশীবাজার বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ উঠে আসছে, যে ছবিও আমরা আপনাদের দেখাচ্ছিলাম। আর তৃণমূলের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করছে বিজেপি। কিন্তু ঘটনার সূত্রপাত কোন জায়গা থেকে? আর এই যে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হলো, এই যে সংঘর্ষে গিরিশ পার্ক উত্তপ্ত, এই ইট বৃষ্টিতে পুলিশ কর্মীও আহত হয়েছে, এবং ব্রিগেডের সভা ঘিরেই নাকি গিরিশ পার্ক রণক্ষেত্র হয়ে ওঠে। কিন্তু কেন, কি কারণ, কেন এই সিচুয়েশন তৈরি হলো, স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠে আসছে। এখনকার ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। বিজেপির হামলায় শশীপাজা আহত হয়েছেন বলেও দাবি। আপনাদের জানিয়ে রাখি, বিজেপির হামলায় শশীপাজা আহত হয়েছেন বলেও দাবি। ব্রিগেডের সভা ঘিরে গিরিশ পার্ক একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ইট বৃষ্টিতে আহত পুলিশ কর্মী।